The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির ধরন বদলেছে। এখন আর লড়বো নয়, মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন করতে হবে। তাহলে ভোটও বাড়বে, তৃণমূলের হিংসাও কমবে। দলীয় নেত্রীর নির্দেশ মতো ভোটার কার্ড সংশোধনের লক্ষ্যে শনিবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত কর্মী বৈঠকে এমনটাই বার্তা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ চুঁচুড়া বিধানসভা এলাকার তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। এখান থেকে কর্মীদের বুথ ধরে ধরে ভুয়ো ভোটার তালিকার সংশোধনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে দলমত নির্বিশেষে সকলের কাছে রাজ্যের প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয়। রাজনীতির ধরন বদলানো নিয়ে স্নেহাশিসের বক্তব্য, ওটা আমার ব্যক্তিগত মত, তবে উন্নয়নের জন্যই শুধু রাজনীতি করা হলে হিংসা কমবেই। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এই সভা হলেও তাৎপর্যপূর্ণভাবে এদিন উপস্থিত ছিলেন না অসিতের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়। অসিত মজুমদারের দাবি, উনি পুরপ্রধান, কাজ থাকতে পারে, তাই হয়তো আসেননি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। হ্যাঁ, দল নির্দেশ দিয়েছে যে প্রতিটা বিধানসভায় প্রতিটা বুথের যে ভোটার তালিকা আছে সেটা ভালো করে স্ক্রুটিনি করতে হবে এবং ওই বুথে প্রতিটি পরিবারের কাছে যেতে হবে, গিয়ে যাতে প্রকৃত ভোটারের নামই ভোটার লিস্টে আছে কিনা, কোনো ভুয়ো ভোটার ঢোকানো আছে কিনা এটাকে চিহ্নিত করতে হবে। কারণ দিল্লির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেখা গিয়েছে অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে বহু ভুয়ো ভোটার এর নাম সেখানে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই ঢুকেছে এবং এটা বিজেপি চক্রান্ত করে ঢুকিয়েছে বলে দিল্লিতে যে বিজেপির জয় তার পেছনে কিন্তু ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া একটা বড় কারণ ছিল। এবং আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চিহ্নিত করেছেন মুর্শিদাবাদে বেশ কিছু বুথ তিনি উল্লেখ করে দেখালেন যে সেখানে হরিয়ানার বাসিন্দা এবং গুজরাটের বাসিন্দা তাদেরও নাম ওই ভোটার তালিকার মধ্যে রয়েছে। এটা তো বিপজ্জনক। তাই সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছে যে সারা রাজ্য জুড়ে আমাদের স্ক্রুটিনি করতে হবে প্রতিটি বুথে এবং সেখানে ভুয়ো ভোটার থাকলে সেটা চিহ্নিত করে দলকে জানাতে হবে। আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে গিয়ে সেটাকে ডিলিট করব। অর্থাৎ আমরা চাই যে একটা প্রকৃতপক্ষে নির্ভুল একটা ইলেকটোরাল রোল তৈরি করা এবং সেটা নির্বাচন কমিশন যেহেতু তত্ত্বাবধানে থাকে, আমরা লক্ষ্য রাখি আমাদের দলেরও প্রতিনিধি থাকে, কিন্তু এই অনলাইন সিস্টেমের নাম তোলাই এটা কিন্তু আমাদের পক্ষে একটা কিন্তু বিপজ্জনক অসুবিধাজনক হয়ে দাঁড়াচ্ছে। কারণ সেই ব্যক্তিকে আসতে হচ্ছে না, সে নামটা তুলে ফেলছে। এতে একটা গভীর চক্রান্ত চলছে নির্বাচন কমিশনকে সামনে রেখেই যে ভুয়ো ভোটার ঢুকে দেয়। আমরা সেটা প্রতিহত করব আমাদের নেত্রীর নির্দেশেই, যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা হবে নির্ভুল একটি ভোটার তালিকা, একটা ইলেকটোরাল রোল। আমরা সেটাই তৈরি করতে চাই। ইলেকশন কমিশন ইতিমধ্যেই এক্সে পোস্ট করেছে যে তারা যেটা বলতে চাইছে এই ভোটার তালিকা যখন সংশোধন বুথ লেভেল অফিসার করে প্রশাসনের কর্মীরা এর সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারের যারা কর্মী রয়েছে তারাও এর সঙ্গে যুক্ত রয়েছে। ভোটারটা আসছে, দেখুন, রাজ্য সরকারের কর্মী বলে কিছু হয় না। রাজ্য সরকারের কর্মী, কেন্দ্রীয় সরকারের কর্মী, অর্থাৎ রাজ্য সরকার বেতন দেয়, কাউকে কেন্দ্রীয় সরকার বেতন দেয়, এগুলো সব ঠিক আছে। কিন্তু যখন এই নির্বাচন এলো তখন নির্বাচন কমিশন যাদের যাদের নিয়ে নিল, যে ডিএমজি পুলিশ অফিসার, সে তখন নির্বাচন কমিশনেরই গাইডলাইন মানতে বাধ্য। তখন সে কোথা দিয়ে মাইনে পাচ্ছে এটা বিচার্য বিষয়। তেমনি যখন ভোটার তালিকায় নাম তুলবে তখন যাদের যাদের এখানে যুক্ত করছে তারা তো নির্বাচন কমিশন নির্দেশ মেনেই চলবে। এখানে রাজ্য সরকারের বেতন কি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বেতন দেয়, সে কি রাজ্য সরকার নিজের পকেট থেকে দেয়? সবই জনগণের ট্যাক্সের টাকাই দেয়, এটা সবাই বোঝে। ফলে কে পরিচালনা করছে এটা হচ্ছে ফ্যাক্টর। নির্বাচন কমিশনের নেতৃত্বে ভোটার তালিকা তৈরি হলে সেখানে যদি ভুল থাকে দায়টা তাদেরই নিতে হবে, তাদের দেখতে হবে বিষয়টা। অবশ্যই আমরা নিজেরাও লক্ষ্য রাখছি, আমরা নির্বাচন কমিশনের কাছে কি ভুল আছে, কত ভুল আছে সেটা আমরা যথাসময় দলকে দেব। আমরা শুরু করেছি, শুরু করলে আমরা যা পাবো সব জায়গায় থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যেসব জায়গায় থাকবে সেগুলোকে আমরা ক্লিয়ার করার জন্যই আমাদের দল ঝাঁপিয়ে পড়েছে। সময়সীমা কি 7 দিন?
7 দিনের মধ্যে সমস্ত দেয়া হচ্ছে। 7 দিনের মধ্যে আপাতত সব বুথগুলোকে স্ক্রুটিনি করে একটা রিপোর্ট রাজ্যের কাছে, দলের কাছে জমা করতে বলা হয়েছে। বিজেপির অর্জুন সিং যেটা অভিযোগ করছে যে আমাদের হুগলিতেও চাপদানি সহ বিভিন্ন জায়গাতে নাকি এই ধরনের সাবধানী উত্তরপাড়া ছিলাম অনেক নাম রয়েছে। সেটা খুঁজে বার করতে হবে, সেটা আমরা খুঁজে বার করার জন্যই আমরা দেখতে চাই। আমরা আবার বিস্তারিতভাবে আমাদের দলগতভাবেও এই স্ক্রুটিনিটা আমরা করছি, করে আমরা সেটা খুঁজে বার করব। ভুয়ো ভোটার, ভূতের ভোটার তো রাখা যাবে না, প্রকৃত ভোটার লিস্ট চাই। তিনি বুথ ধরে ধরে স্ক্রুটিনি হবে, একেবারে বাড়ি ধরে ধরে স্ক্রুটিনি হবে। যেই এই ব্যক্তি এখানে থাকেন কি থাকেন না, বা যে নামটা আছে তার কোথাও অস্তিত্ব আছে কিনা, সেগুলো খুঁজে আবার দেখা হবে। অনলাইনে এটা অনলাইনের জন্য সমস্যাটা বেড়েছে বেশি, যে অনলাইনে তাকে আসতে হচ্ছে না, ফলে নামটা উঠে যাচ্ছে। এইটা দিল্লিতে ব্যাপকভাবে প্রয়োগ করেছে বিজেপি, প্রয়োগ করে অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে। সেটা যাতে পশ্চিমবঙ্গে করতে না পারে, এর জন্য আমাদের এই সতর্কতা বা এই আমাদের কর্মসূচি, সেটাই চলবে। শুভেন্দু অধিকারী বলছে কোন হিন্দু ভোটারের নাম কাটা গেলে তাদের বুঝে নেবো, তার মানে কি উনি বুঝতে পেরেছেন যে ভোটার আছে এরকম? মাথা খারাপ হলে ভুলভাল বকে। ওনার মানে বিরোধী দলনেতা, সে যা বক্তব্য রাখবে তার মধ্যে একটা দায়িত্বশীলতার পরিচয় থাকতে হবে। তিনি প্রতি মুহূর্তে ভারতবর্ষের যে সংবিধান আছে, সেই সংবিধানের যে ধর্মনিরপেক্ষ যে চরিত্র আছে, সেটাকে বিঘ্নিত করে করে বিধানসভার মধ্যে এবং বাইরে বক্তব্য রাখছেন। কিন্তু আমরা বিধায়ক হিসেবে যখন শপথ নিয়েছিলাম, তখন প্রত্যেককে কিন্তু শপথ এটাই নিতে হয়েছে যে আমরা সংবিধান সম্মত যে ভাবনা, সেটাকে আমরা রক্ষা করে চলবো। সেটা উনি মানেন না। উনি তীব্রভাবে ধর্মীয় মেরুকরণের কথা বলতে থাকেন। ওর কোনো গুরুত্ব নেই। গত 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে এখানে ওরাম মেরুকরণ করে কাজ হয় না। এটা হচ্ছে সম্প্রীতির জায়গা, এটা রবীন্দ্রনাথ নজরুলের জায়গা এই বাংলা। এখানে সব ধর্ম সম্প্রদায় মিলেমিশে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ইনশিওর করেন। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে ভাবনাটা বদল হচ্ছে মানুষ কেন্দ্রিক। নেত্রী আমাদের এটাই শিখিয়েছেন যে প্রতিটি মানুষের তার পুষ্টি, তার শিক্ষা, তার চিকিৎসা, এগুলোকে পৌঁছে দিতে হবে। পৌঁছে দিলে সেই মানুষটা বেঁচে থাকার রসদ পাবে। তার প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো পূরণ হলে তার জীবনযাত্রার মানের বদল হবে। রাজনৈতিক দল হিসেবে আমার প্রধান কর্তব্য হচ্ছে নেত্রীর সেই নির্দেশ মেনে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেটাই একটা রাজনীতি। আমি বলতে চেয়েছি যে এই রাজনীতিটাই হচ্ছে সব থেকে বড় রাজনীতি। শাসকদল এই বার্তা ছড়িয়ে দিলে কি হিংসা কমবে রাজ্যে? এটা তো আমার ব্যক্তিগত মত যে আমরা যদি সব মানুষের কাছে ডেভেলপমেন্ট নিয়ে পৌঁছতে পারি, আমাদের সরকার যেটা করছে যদি পৌঁছতে পারি, আস্তে আস্তে হিংসা দূর হয়ে যাবে, রাজনৈতিক হিংসাগুলো নষ্ট হবে। সেটা হবে আমার ধারণা। দেখুন, দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্ট একটা স্বচ্ছ ভোটার লিস্ট চাই, এবং দেখা যাচ্ছে তিনি দেখিয়েছেন যে একটা এপিক নাম্বার দিয়ে যার নামে ভোটার, অন্য নামে সেই এপিক নাম্বার ইউজ করা হচ্ছে। অনেক বাইরের ভোটার অনলাইনে এক একটা বিধানসভায় ঢুকিয়ে দেয়া হচ্ছে। আমরা সেইটাই স্ক্রুটিনি করব, বাড়ি বাড়ি যে বাড়ি টু বাড়ি স্ক্রুটিনি হবে, এবং আগামী 7 দিনের মধ্যে আমরা রিপোর্ট নেব বুথ স্তরে, এবং সেটা প্রদেশ নেতৃত্বকেও জানাবো। এই কারণেই আজকের এই মিটিং ছিল জরুরি ভিত্তিতে। আমাদের জেলা সভাপতি অরিন্দম গুই, চাপদানির বিধায়ক, এবং আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি হুগলি জেলার স্নেহাশিস চক্রবর্তী এসেছিলেন, আমাদের সভাধিপতি ছিলেন, এবং সমস্ত কাউন্সিলর, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদের মেম্বাররা এবং বুথ স্তরে যারা ভোটার লিস্টের কাজ করে তারাও এসেছিলেন। আমরা নির্দেশ দিয়েছি, সেই নির্দেশ অনুযায়ী আগামী 7 দিন বাড়ি বাড়ি যে ভোটার লিস্ট স্ক্রুটিনি করা শুরু হবে। নির্দেশ দিলেন কর্মীদেরকে একসাথে পুরনো নতুন সকলকে নিয়ে কাজ করা। অবশ্যই অবশ্যই পুরনো নতুন সবাইকে নিয়ে কাজ করার নির্দেশ তো দিদিও দেন, আমরাও দিলাম যে নতুন এবং পুরনো সবাইকে দলের দরকার।
কারণ দল সবার জন্য। লোকসভা ভোটে এখানে অনেকটাই ভোট কম হয়েছিল আপনার বিধানসভায়, তাহলে কি এখানে মনে করছেন যে কিছু ভোট? না শুনুন, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত বা পৌরসভায় এক ভোট নয়। আপনারা তো জানেন 19-এ আমি 21,000-এ হেরেছিলাম লোকসভায়, আবার বিধানসভায় 21-এ আমি 21,000-এ জিতেছিলাম। অতএব এটা ব্যাপার নয়। মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে রাজ্যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবার জন্য ভোট দেবে। যেখানে আপনি সকলকে একসঙ্গে নিয়ে ঢাকার বার্তা মিটিং করলেন, সেখানে যে শহরে মিটিং করলেন সেই শহরের পৌরপ্রধানকে দেখা গেল না। দেখুন, কাজ কারো থাকতেই পারে, এটা তো আমি দেখেছি 27 তারিখে রাত্রে, কারো কাজ থাকতে পারে, এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি করার জায়গা নেই। আমারও অনেক সময় অবশ্যই প্রোগ্রাম, সে তো একটা চেয়ারম্যান, তার অন্য প্রোগ্রাম থাকতেই পারে। বিজেপি বলছেন তৃণমূলই তো ভিতরে ভোটার তৈরি করছে, রোহিঙ্গাদের নাম তুলছে ভোটার লিস্টে। দেখুন, বিজেপি কি বললো তা নিয়ে তো আমরা ভাবি না, আর বাংলার মানুষও ভাবে না। বিজেপিকে বিজেপির মতো বলতে দিন। ওরা লোকসভায় সিট কমিয়ে কোথায় এনেছে দেখুন, আর বিধানসভায় সিপিএম কংগ্রেসের হাল হবে। ভুয়ো ভোটার কার্ড নিয়ে তৃণমূল যে এত চিৎকার চেঁচামেচি করছে, তারা একবার নিজেদের দিকে উকি মেরে দেখেছে? আজকে এই ভোটার কার্ডগুলো স্ক্রুটনি কারা করে? রাজ্য সরকারের আধিকারিকরা। আজকে সারা বিশ্ব যখন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে না, সেখানে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস তাদের বাসস্থান তৈরি করে দিচ্ছে, তাদের ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে, শুধু কেবল নিজেদের ভোট বাক্সও মজবুত রাখার জন্য। সুতরাং ওদের মুখে এই কথা মানায় না। একাধিক জায়গায় রোহিঙ্গাদের হাতে ভোটার কার্ড চলে গেছে। এই কার্ড কারা পৌঁছে দিয়েছে? এই তৃণমূল সরকার। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.